নমস্কার বন্ধুরা, পিঙ্কিজ ওমান ট্যুর ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। চলে এসেছি একটা ভিন্ন স্বাদের ভিন্ন রেসিপি নিয়ে, সজনে পটল পোস্ত। তো খুব সুন্দর একটা দুর্দান্ত রেসিপি হতে চলেছে আজকে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন, অনুরোধ রইল। সবাই পাশে থাকবেন, অবশ্যই খুবই ভালো লাগবে রেসিপিটা। নতুন একটা রেসিপি আমি প্রথমবার ট্রাই করলাম, তো তাই ভাবলাম আপনাদের সামনে তুলে ধরি। তো তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি পটলগুলোকে ভালো করে জলে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার একটা ঝুড়িতে ছেঁকে তুলে নিচ্ছি। এই পটলটা তুলে নিয়ে তারপর আমি পটলটাকে কেটে নেব, ছালটা ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, পটলটা ছাড়ানো হয়ে গেছে। এবার এক এক করে আমি সজনে ডাঁটাটাও ছাড়িয়ে নিচ্ছি। সজনে ডাঁটাটা ছাড়িয়ে নিয়ে তারপর যাব পরের পদ্ধতিতে। তো সঙ্গে থাকবেন। এই রেসিপিটা প্রথমবার বানিয়েছি, কিন্তু খেতে এতটাই অসাধারণ হয়েছিল যে খুবই ভালো লাগছিল ভাতের সঙ্গে। আর আপনারা রুটির সঙ্গেও খেতে পারেন। যারা ধরো আলু খায় না, তারা এইভাবে একটা রেসিপি বানিয়ে নিতে পারেন। খুব ভালো লাগে খেতে। খুব চমৎকার একটা স্বাদের এই রেসিপিটা তৈরি হয়, সজনে পটল পোস্ত। তো অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। তো আমি হয়ে গেছে ডাঁটাটা কাটা। এবার পটল আর ডাঁটাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, আরও একবার ধুয়ে নিয়ে আমি ছেঁকে নিচ্ছি। তারপর ছেঁকে নিয়ে যাব আবার পরের পদ্ধতিতে। তো বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে নেব। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি, তো আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তো সর্ষের তেল আমি দিয়ে নিয়েছি প্রয়োজন মতো। এবারে আমি পটলগুলোকে প্রথমে একটু লাল লাল করে ভেজে নেব, আর পটলের সঙ্গেই আমি ডাঁটাটা ভেজে নেব। তবে পটলটা আগে একটু ভালো করে ভেজে নিয়ে ডাঁটাটা পরে ভাজবো ওর সঙ্গেই। তো বন্ধুরা, পটলটা ভাজার সঙ্গে একটু দিয়ে নেব সামান্য নুন, যাতে নুনটা ভালোভাবে পটলের মধ্যে ঢুকে যায় আর খেতেও ভালো লাগে। তো নুন দিয়েই আমি পটলটা ভেজে নিচ্ছি প্রথমে। তো এই অবস্থায় একটু ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো, যাতে পটলটা সেদ্ধ হয়ে যায়। আর এই যে মোটামুটি পটলটা একটু হালকা লাল ভাজা হয়ে এসছে, আমি ঢাকনাটাও খুলে দিলাম। এবার ভাজতে ভাজতেই বাকিটা সেদ্ধ হয়ে যাবে। তো এইভাবে লাল হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো সজনে ডাঁটাগুলো। এইবার সজনে ডাঁটাগুলো দিয়ে আরও একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো বন্ধুরা, এবার যে স্পেশাল মশলাটা দেবো সেটা হচ্ছে এখানে পোস্ত, কাঁচা লঙ্কা, আদা বাটা, তার সঙ্গে দিয়ে নিয়েছি 1 চামচ ছাতু। আর এরপর দিয়ে নেব ধনে জিরে গুঁড়ো। তারপর দেব সামান্য নুন, কারণ যেহেতু আগে নুনটা দিয়েছি ওই জন্য অল্প একটু নুন দিলাম। আর দিয়ে নেব লাল লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা বাটা রয়েছে ওই জন্য অল্প করে লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার দিয়ে নিচ্ছি স্বাদ মতো চিনি। এই পোস্ত রান্নাতে অবশ্যই একটু চিনি প্রয়োজন, তা নাহলে ভালো লাগে না টেস্টটা। তো এই সব কিছু দিয়ে একসঙ্গে ভালো করে মিক্সড করে নেবো। একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। এটা মিশিয়ে নিয়ে তারপরে আমি এই পটলের মধ্যে ঢেলে দেবো, পটল আর সজনে ডাঁটার মধ্যে। তো বন্ধুরা, পটল আর সজনে ডাঁটার মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে নিলাম, হলুদ গুঁড়ো দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তেলের মধ্যে, কালারটা সুন্দর আসার জন্য। তো ওই জন্য অবশ্যই দরকার একটু অল্প হলুদ গুঁড়ো। আর যে মশলাটা গুলে রেখেছিলাম সেইটা এবার ঢেলে দিলাম। বেঁচে যাওয়া মশলাটায় জল ঢেলে দিয়ে দিলাম আবারও। তাই সব দিয়ে একটু ভালো করে আরও নাড়ি চাড়িয়ে কষিয়ে নেব। আর এইবারে দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো এটা অপশনাল, আপনারা দিতেও পারেন পোস্ততে, নাও দিতে পারেন। তো একটু দেখতে ভালো লাগবে তাই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, কিন্তু টেস্ট দারুণই হয়েছিল। অবশ্যই আপনারা একবার অবশ্যই বানিয়ে করে খেয়ে দেখতে পারেন। আর একটু ঢাকা দিয়ে নিলাম, যাতে মশলাটা ভালোভাবে পটলের সঙ্গে মিশে যায়। আর একটু ঘন হয়ে এসছে, এবারে দেখতে পাচ্ছেন মশলাটা তেল ওপরে উঠে এসছে। যে কষিয়েছি মশলাটা, কষানোর তেলটা ওপরে ভেসে উঠেছে। এইবারে হয়ে গেছে আমাদের পটল সজনে পোস্তটা। তো এবার একটা পাত্রে তুলে নেব। এই যে
আর একবার নেড়ে চেড়ে নিলাম। শুকিয়ে এসছে, মাখা মাখা গায়ে মাখা হয়ে গেছে। খুব ঝোল থাকবে না, ভালো লাগবে না, তাহলে একটু মাখা মাখা হবে, সেই রকমটাই ভালো লাগবে। এই যে এইভাবে, তো গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে। তো একটা পাত্রে আমি তুলে নিলাম সজনে পটল পোস্তটা। তো বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে সব রকম ভিডিও আপনাদের সামনে সবার আগে পৌঁছে যায়। আর আপনাদের ভালোবাসায় আমি যাতে আরো আগ্রহ পাই নতুনত্ব কিছু করার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের কোনো রেসিপি, পরের কোনো ভিডিও নিয়ে। নমস্কার, টাটা।